জাতি এক দেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ এক জাতি এক দেশ উগ্রবাদের ঠিকানা বাংলাদেশে হবে না বাংলাদেশে হবে না উগ্রবাদের ঠিকানা উগ্রবাদের ঠিকানা বাংলাদেশে হবে না বাংলাদেশে হবে না উগ্রবাদের ঠিকানা উগ্রবাদের ঠিকানা বাংলাদেশে হবে না বাংলাদেশে হবে না উগ্রবাদের ঠিকানা ধর্ম ব্যবসার ঠিকানা বাংলাদেশে হবে না বাংলাদেশে হবে না ধর্ম ব্যবসার ঠিকানা উগ্রবাদের ঠিকানা বাংলাদেশে হবে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমরা এমন একটি সময় এখানে এই সমাবেশ করছি, এই সময়টাকে হৃদয় দিয়ে অনুধাবন করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা জানেন গত এক বছর থেকে ফিলিস্তিনি মুসলমানদের উপরে ইসরায়েলের সেনাবাহিনী ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ড নিপীড়ন চালাচ্ছে। যেই কোনো পরিসংখ্যানের হিসাব দেখবেন, গত এক বছরে তারা প্রায় ৮০,০০০ মুসলমানকে হত্যা করেছে, এর মধ্যে ৪০,০০০ নারী এবং শিশু। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দুনিয়ার বিভিন্ন সংগঠন তারা প্রতিবাদ জানাচ্ছেন। হিজবুত তাওহীদ আন্দোলন ঢাকা মহানগরী সহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলিতে প্রতিবাদ করেছে, হ্যান্ডবিল বিতরণ করছে। এই হত্যাকাণ্ডের ব্যাপারে জাতিসংঘ নীরব। এই হত্যাকাণ্ডের ব্যাপারে ওই সমস্ত আরব মুসলিম রাষ্ট্রগুলিও নীরব। এই হত্যাকাণ্ডের ব্যাপারে মুসলমানদের সংগঠন ওআইসি, আরব লীগ সবাই নির্লজ্জ নীরবতা পালন করছেন। আমরা বলতে চাই, বাংলাদেশে যদি কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে, আমাদের সেনাবাহিনী অথবা র্যাব অথবা পুলিশ, তখন আমেরিকার কর্মকর্তা, জাতিসংঘের কর্মকর্তারা উড়ে এসে বলেন আপনাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আমাদের এখানে রাজনৈতিক দলগুলি যখন গণতান্ত্রিক আচরণ না করে, তখন তারা বলে এখানে গণতন্ত্র নাই, এখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। কিন্তু আপনাদের সামনে এই যে ফিলিস্তিনের নির্দোষ মানুষগুলির উপরে ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ড হচ্ছে, কোথায় গণতন্ত্র, কোথায় মানবাধিকার? এগুলি ভাওতাবাজি, এগুলি ভণ্ডামি। আসলে দুনিয়াতে মানবাধিকার বলতে এখন কিছুই নাই। আমার বাড়ির পাশের মিয়ানমারের 10 লক্ষ মুসলমানকে মেরে পিটিয়ে কেটে তাদেরকে উদ্বাস্তু করে দিয়েছে। তারা এখন আমাদের বাংলাদেশে উদ্বাস্তু। এই উদ্বাস্তু শিবিরে জাতিসংঘের মহাসচিব এসে তিনি ত্রাণ বিতরণ করছেন। $6 সংসার চলে কিনা, $3 সংসার চলে, এরা নিজের চোখে দেখার জন্য তিনি এসেছেন। আমরা বলেছি জাতিসংঘ মহাসচিবের উদ্দেশ্য মিয়ানমারের মুসলমানদের ত্রাণ দেওয়া নয়, মিয়ানমারের মুসলমানদের প্রত্যাবর্তন নয়। জাতিসংঘের উদ্দেশ্য হচ্ছে অন্য একটা উদ্দেশ্য। জাতিসংঘের মহাসচিব বলেছেন বাংলাদেশকে মিয়ানমারের মানবিক সহায়তা করার জন্য করিডোর দিতে হবে। এখন এটার নাম তারা দিচ্ছেন হিউম্যানিটেরিয়ান প্যাসেজ, মানবিক করিডোর। মানবিক করিডোর আমরা দিব কেন? আপনাদের আর কোনো করিডোর নাই। আমি সরকারকে বলতে চাই, আপনারা ইন্টারিম গভর্নমেন্ট, বাংলাদেশের একটা রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে আপনারা ক্ষমতাসীন হয়েছেন, কিন্তু এদেশের মানুষের সম্মতি না নিয়ে, এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে যদি আপনারা ইঙ্গো মার্কিন চক্রান্তে বলি পা দেন, এই জাতি আপনাদেরকে ছাড়বে না। আপনারা মুসলমানদের প্রত্যাবর্তন নিয়ে কোনো কথা বলেন না। মানবিক সাহায্য কাকে দিবেন? কারা মানবিক সাহায্য পাবে? সেখানে কয়টা মুসলমান আছে? এই মানবিক সাহায্য মিয়ানমারের মুসলমানরা, আজকে 10 লক্ষ মুসলমান, তাদের লক্ষ লক্ষ তরুণ মাদক সন্ত্রাসে পা বাড়িয়েছে। তাদের হাজার হাজার নারী, কিশোরী, যুবতী, তারা আজকে ট্রাফিকিং এর শিকার হয়েছে, অর্থাৎ চোরা কারবারিদের খপ্পরে পড়েছে। আজকে তাদের বাড়ি নাই, ঘর নাই। আমরা হিজবুত তাওহীদ বলেছি মিয়ানমারের জনগণের
অধিকার রয়েছে তাদের বাড়িতে বসবাস করার, এটা তাদের ন্যায়সঙ্গত অধিকার। তাদের জাতিসংঘের খাবারের প্যাকেট দরকার নাই। আপনারা কি মনে করেন মিয়ানমারের জনগণকে স্বদেশে ফেরত যেতে হবে? হাজার হাজার মানুষ আজকে বাংলাদেশ থেকে আমরা এই বার্তা দিচ্ছি, জাতিসংঘ আপনারা মিয়ানমারের মুসলমানদেরকে প্যাকেট দেওয়ার দরকার নাই। আমি মিয়ানমারের মুসলমানদেরকে বলতে চাই, আপনাদের বাড়ি ঘর, আপনাদের হালের বলদ, আপনাদের এক টুকরো জমি, আপনাদের একটা কুড়ে ঘর, সেটা বাঁশের ঘর হোক, এটা আপনাদের জন্য সম্মানের, ইজ্জতের। আপনারা কি জাতিসংঘের প্যাকেট চান? মুসলমানদেরকে আমি বলতে চাই, মিয়ানমারে আপনারা ফেরত যান। আপনাদের বাড়িঘর ফিরে পাওয়ার জন্য যা দরকার আপনারা তাই করেন। এটা আপনাদের ন্যায়সঙ্গত অধিকার, এটা আপনাদের মানবাধিকার। আমি মুসলমানদেরকে বলতে চাই, মিয়ানমারের মুসলমানকে, আপনারা কোরআনের অনুসারী, আপনারা আখিরি নবীর উম্মত, আপনারা লক্ষ লক্ষ মুসলমান, আপনারা মিয়ানমার থেকে পালিয়ে এসেছেন কার ভয়ে? অথচ মাত্র 10 থেকে 15,000 আরাকান আর্মি, তারা বৌদ্ধ ধর্মের অনুসারী। আমি কোন ধর্মের বিরুদ্ধে কথা বলি না, আমি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, আমি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে। আমি যুক্তির খাতিরে বলতে চাই, তারা বৌদ্ধ ধর্মের অনুসারী, তারা যদি সামরিক অভিযান করে পুরো মিয়ানমারকে দখল করতে পারে, আপনারা লক্ষ লক্ষ মুসলমান আজকে আপনারা উদ্বাস্তু হয়েছেন কেন? আমি জাতিসংঘকে আহ্বান করব, যদি পারেন মিয়ানমারের মুসলমানদেরকে মানবিক সহায়তা করেন। সবচাইতে বড় মানবাধিকার হবে তাদের বাড়ি ঘরে ফেরত যাওয়ার নিশ্চয়তা করা। কাশ্মীরে পেহেলগাম নামক জায়গায় হামলা হয়েছে। কাশ্মীরের এই সংকট আজকের নয়। ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা যখন এই দেশটাকে টুকরা টুকরা করে দিয়ে ব্রিটিশে পালিয়ে যায়, তখন থেকে তারা কাশ্মীরে একটা অগ্নিগর্ভ অবস্থা সৃষ্টি করে দিয়েছে। আপনারা জানেন, কাশ্মীরের মুসলমানরা সেই 48 সাল থেকে নিপীড়িত, নির্যাতিত। কাশ্মীরের হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে। দুনিয়ার মানবাধিকার সংগঠন নীরব। পুষ্করা নামক একটা গ্রামে 91 সালে সেখানে ভারতের সেনাবাহিনী প্রবেশ করে শত শত নারীকে বেজ্জত করেছে। সেই নারীদের মধ্যে প্রেগনেন্ট নারীও ছিলেন, 80 বছরের বৃদ্ধাও ছিলেন, 12 বছরের কিশোরী বাচ্চা মেয়েও ছিল। আজ পর্যন্ত সেই ধর্ষণ কাণ্ড, সেই অত্যাচারের কোনো বিচার হয় নাই। এখন এই কাশ্মীর একটা মৃত্যু উপত্যকা। এই কাশ্মীরে গত কয়েকদিন আগে একটা সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা হিজবুত তাওহীদ আন্দোলন যেই কোনো সন্ত্রাসের বিরুদ্ধে, আমরা উগ্রবাদের বিরুদ্ধে, আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই হামলার নিন্দা আমরা সঙ্গে সঙ্গে করেছি। কিন্তু আমরা দেখলাম ভারতে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ধর্মকে অবলম্বন করে যারা ক্ষমতায় টিকে থাকতে চায়, যারা মুসলমানদের বিরুদ্ধে প্রতিনিয়ত বিষোদাগার করে, সেই রাজনৈতিক দলের নেতারা ভারতে বসে বসে সরাসরি এই হামলার জন্য মুসলমানদেরকে দায়ী করছেন, ইসলামকে দায়ী করছেন। আমরা দেখলাম তাদের কথার সঙ্গে তাল মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় সেখানে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলাম সন্ত্রাসের ধর্ম, মুসলমান সন্ত্রাসী, কোরআন সন্ত্রাস শিখায়, এই ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে ভারত থেকে। কাশ্মীরের এই হামলার ব্যাপারে আপনারা পাকিস্তানকে দায়ী করেছেন, পাকিস্তান অস্বীকার করেছে। আপনাদের এই রাজনীতির খেলা, পাকিস্তানও ধর্ম নিয়ে রাজনীতি করে, কিন্তু আল্লাহ রাসূলের ইসলাম সেখানে প্রতিষ্ঠা হয় নাই। ভারত, আপনারাও হিন্দুত্ববাদ নিয়ে রাজনীতি করেন। এই রাজনীতির বলি আপনারা ইসলামকে টার্গেট করবেন না। আপনারা এই ধরনের সন্ত্রাসী হামলা ভারতবর্ষে নতুন নয়।
এগুলি নিপীড়িত নির্যাতিত জনগণ তারা যখন রুখে দাঁড়ায় তখন এটাকে বলবেন সন্ত্রাসী হামলা। আমি আবার বলছি, যেই কোনো সন্ত্রাসী পথচারী পর্যটকবাহী গাড়িতে নির্দোষ নিরপরাধ কোন মানুষকে, যারা সিভিলিয়ান, যারা যুদ্ধ সংশ্লিষ্ট নয়, তাদেরকে হত্যা করা ইসলাম কোনোদিন বৈধতা দেয় না। কিন্তু এটাকে অবলম্বন করে ইসলামকে টার্গেট করে কথা বলবেন, মুসলমানকে আক্রমণ করে কথা বলবেন, সেটা আমরা সহ্য করব না। কারণ আমার ইসলাম হক, আমার রাসূল হক, আমার আল্লাহ হক, আমার কোরআন হক, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, পবিত্র জীবনী, সেখানে কোনো সন্ত্রাসবাদের জায়গা নেই। রাসূল যুদ্ধ করেছেন, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ, মানবাধিকার প্রতিষ্ঠার লড়াই, কিন্তু কোনো ফিতনা সৃষ্টি করেননি। নির্দোষ নিরপরাধ মানুষকে হত্যা করার লাইসেন্স রাসূলের জীবনীতে নাই, কোরআনে নাই। ইসলাম কোনোদিন সন্ত্রাসবাদের শিক্ষা দেয় না। কিন্তু আমরা জানি সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ী রাষ্ট্রগুলি সারা দুনিয়াময় এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদের তারা জন্ম দিয়েছে। আফগানিস্তানে রাশিয়ার সেনাবাহিনী যখন দখল করলো, আফগানিস্তানের জনগণ প্রতিরোধ রচনা করলো, বিশ্ব মিডিয়া প্রচার চালালো এরা জঙ্গি। কিন্তু আফগানিস্তানের নির্দোষ মানুষের উপরে রাশিয়ার কমিউনিস্ট বাহিনী হামলা করলো, ওদেরকে আর জঙ্গি বলা হয় নাই। 48 সালে মুসলমানদের বাড়ি ঘর ফিলিস্তিন, আজকে আমরা বলি প্যালেস্টাইন, এই ফিলিস্তিনি মুসলমানদের উপরে তাদের জবরদখল করে ইউরোপ থেকে ইহুদিদেরকে এনে পুনর্বাসিত করলো। সেই ফিলিস্তিনের নির্দোষ নিরপরাধ মানুষ বাড়িঘর রক্ষার জন্য ট্যাঙ্কের সামনে গুলতি নিক্ষেপ করছে, তখন দুনিয়াময় প্রচার চালিয়েছে ফিলিস্তিনি মুসলমানরা জঙ্গি। আমরা জানি বিশ্ব মিডিয়া তাদের, আমরা জানি এখন তারা বিশ্বের সুপার পাওয়ার, আমরা জানি বিশ্বের অধিকাংশ সম্পদ এখন তাদের দখলে। তারা যা বলে দুনিয়ার মানুষ এখন তাই বিশ্বাস করে। সুতরাং উগ্রবাদ, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতার জন্ম ইসলাম থেকে হয় নাই। লড়তে হবে একসাথে উগ্রবাদের বিরুদ্ধে, লড়তে হবে একসাথে। ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, তিনি একজন আন্তর্জাতিকভাবে পরিচিত ব্যক্তিত্ব, আপনারা জানেন, নোবেল লরিয়েট। তিনি গতকালকে বলেছেন আমরা একটা যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, যুদ্ধের পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করতে হবে। যদি আমরা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ না করি সেটা হবে আমাদের জন্য আত্মঘাতী। আমি ধন্যবাদ জানাই যুদ্ধের নেসেসিটি, প্রয়োজনীয়তা, তাহলে এতদিন পর অনুধাবন করেছেন। তিনি বলেছেন আমি যুদ্ধ চাই না। আপনি না চাইলেও হবে না। প্রধান উপদেষ্টা মহোদয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যদি জনগণের ভোট নিত, 99% ভোট পড়তো যুদ্ধ চাই না। যুদ্ধের বিরুদ্ধে দেশে দেশে মিছিল সমাবেশ হয় নাই, হয়েছে, কিন্তু যুদ্ধ কি বন্ধ হয়েছে? কোটি কোটি বনি আদম খুন হয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধ কেউ বন্ধ করতে পারবে না। আমি ধন্যবাদ জানাই, আপনারা অনুধাবন করতে পেরেছেন। কিন্তু যুদ্ধ করবেন কি দিয়ে? বাংলাদেশ ছোট্ট একটি রাষ্ট্র, 85% আমরা বিদেশ থেকে আমদানি করতে হয়। আমাদের তেমন জাতীয় সম্পদ নাই, সীমিত। আধুনিক যুদ্ধ অত্যন্ত ব্যয়বহুল। যে সমস্ত মিসাইল রাশিয়া ব্যবহার করেছে, লক্ষ লক্ষ ডলার এক একটা মিসাইল। আধুনিক অস্ত্র অত্যন্ত ব্যয়বহুল, শব্দের গতি থেকে 10 গুণ বেশি গতি সম্পন্ন, 10,000 মাইল দূরে গিয়ে মিসাইল সমূহ অ্যাটাক করতে পারে। এই আধুনিক যুদ্ধ অত্যন্ত ব্যয়বহুল যুদ্ধ। ফিলিস্তিনের মুসলমানরা
এই আধুনিক অস্ত্রের কাছে আজকে তারা সারেন্ডার করেছে। মিয়ানমার মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে সেখানে আজকে একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। আমরা বলতে চাই, আমাদের বাংলাদেশের মানুষ যখন প্রাকৃতিক নিয়ম জানেন, বৈশাখ মাস যখন আসে তখন আমরা বলি ঈশান কোণে মেঘ জমেছে, এখন এই ঘূর্ণিঝড় শুরু হতে পারে। ঈশান কোণ কোন দিকে? উত্তর পশ্চিম কর্নারে। কিন্তু আজকে বাংলাদেশের আকাশে দক্ষিণ পূর্ব কর্নারে ঘন কালো মেঘ জমেছে। যেই কোনো মুহূর্তে ঝড় উঠতে পারে। এই ঝড়ের লক্ষণ ভালো নয়। এই ঝড়ের পিছনে ইঙ্গো মার্কিন চক্রান্ত রয়েছে। এই ঝড়ের পিছনে আমাদের আঞ্চলিক দাদাবাবুদের চক্রান্ত রয়েছে। এই ঝড়ের পেছনে তাদের খ্রিস্টান রাষ্ট্র কায়েম করার একটা মাস্টার প্ল্যান রয়েছে। তারা বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করতে চায়। বাংলাদেশের মাটি এই এক চিলতে মাটি। 1971 সালে স্বাধীন হওয়ার পর আমরা দেখেছি এখানে অপরাজনীতি, এখানে ধাপ্পাবাজের রাজনীতি, এখানে ধর্ম ব্যবসা, ধর্মের নামে হানাহানি, এখানে শত শত দলে দলে বিভক্ত হয়ে এই রাষ্ট্রটার আভ্যন্তরীণ শক্তিকে একেবারে ধ্বংস করে দিয়েছে। আজকে 1.5 কোটি তরুণ তরুণী বিদেশে অক্লান্ত পরিশ্রম করে বৈদেশিক রেমিটেন্স পাঠান, আর এরা ধান্দাবাজের রাজনীতি করে বিলিয়ন বিলিয়ন ডলার তারা বিদেশে পাচার করে দিয়েছে। বাংলাদেশ আজ 110 বিলিয়ন ডলার ঋণী। প্রতি বছর 1.25 লক্ষ কোটি টাকার সুদের টাকা দিতে হয়। আজকে বাংলাদেশ লক্ষ লক্ষ টন গম বিদেশ থেকে আমদানি না করলে আমাদের ঘরে রুটি চলে না। আজকে আমাদের ধান চাল আমদানি করতে হচ্ছে। বাংলাদেশ একটা আমদানি নির্ভর রাষ্ট্র হয়ে গিয়েছে। আমরা আজকে ঋণগ্রস্ত রাষ্ট্র। এমত অবস্থায় এই বাংলাদেশের উপরে যদি ইরাক, সিরিয়া, আফগানিস্তানের মতো একটা সিচুয়েশন তারা সৃষ্টি করে দিতে পারে, আমরা কোথায় যাব? আপনারা কি উদ্বাস্তু শিবিরে যাবেন? আমি বলেছি আমরা উদ্বাস্তু শিবিরে যাব না। আপনারা কি আপনাদের নারী সন্তানরা বেজ্জত হোক, আপনারা সেটাকে চাইবেন? আমরা বলেছি আমাদের নারীদেরকে আমরা উদ্বাস্তু শিবিরে যেতে দেব না। আমরা একটা সংকট কালে এসে দাঁড়িয়েছি। একটা যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। যুদ্ধ আমাদের বাড়ির কাছে কড়া নাড়ছে। যেই কোনো সময় দক্ষিণ এশিয়ার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে। ভারত একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, পাকিস্তান আর একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, সমরবিদরা বলেছেন যদি অত্র অঞ্চলে পারমাণবিক যুদ্ধ হয় কমসে কম 200 কোটি মানুষ মারা যাবে। এই অঞ্চলের পরিস্থিতি ভালো নয়। এই সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ীদের সেন দৃষ্টি পড়েছে। এখন মাটি রক্ষা করা দুঃসাধ্য হয়ে যাবে। আপনাদের জীবন ভবিষ্যৎ রক্ষা করা দুঃসাধ্য হয়ে যাবে। আজকের মে দিবস, শ্রমিক দিবস পালন করছেন। আমরা বলতে চাই যত দিবস পালন করেন শ্রমিকদের মুক্তি আসবে না। যতক্ষণ না আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা না করেন ততক্ষণ পর্যন্ত মুক্তি আসবে না। এই সাম্রাজ্যবাদী আগ্রাসন, ইসলামের বিরুদ্ধে এই ষড়যন্ত্র, এটা কি করে রুখবেন? আমরা জানি ফিলিস্তিনি মুসলমানদের উপরে আক্রমণের বিরুদ্ধে আমাদের বিভিন্ন ধর্মীয় সংগঠন, আলেম ওলামাদের নেতৃত্বে তারা ঢাকার রাজধানীতে তারা মিছিল করেছেন, মানববন্ধন করেছেন, সমাবেশ করেছেন, মিছিল মিটিং করে যার যার মাদ্রাসা দিয়ে ঘুম দিয়েছেন, যার যার মসজিদে খানকায় গিয়ে বিশ্রাম নিয়েছেন, যার যার বাড়িতে গিয়ে ঘুম দিয়েছেন। সমস্যা কি সমাধান হয়েছে? সংকট কি দূর হয়েছে? অত্যাচার বন্ধ হওয়ার কোনো গ্যারান্টি দিয়েছে? নো, হবে না। হবে না। কেন হবে না? হবে না তার কারণ যতক্ষণ না আপনি ঐক্যবদ্ধ হয়ে সঠিক রাস্তা ধরে সংকটের সমাধান করতে না পারেন ততক্ষণ পর্যন্ত আসল সমস্যার সমাধান হবে না। এখন এই সংকট সমাধান করার উপায় কি? আজকে দুনিয়াতে মুসলমানদের সংখ্যা কত? 200 কোটি মুসলমান।
আমাদের ভৌগোলিক রাষ্ট্র কয়টি? 55 থেকে 60টি রাষ্ট্র। বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এখান থেকে শুরু করে ছোট্ট একটা ব্রুনাই মুসলমানদের রাষ্ট্র, মালদ্বীপ মুসলমানদের রাষ্ট্র, সেই সৌদি আরব বিশাল কয়েক লক্ষ বর্গ মাইলের একটি রাষ্ট্র, সেই জান তিউনিসিয়া, সেই কাসাব্লাঙ্কা পর্যন্ত, মরক্কো, সেই মধ্য আফ্রিকা পর্যন্ত, এদিকে তুরস্ক, ইউরোপের বসনিয়া থেকে শুরু করে সেই হিমালয়ের পাদদেশের ওই পারে প্রায় 8 কোটি মুসলমান আছে। চীন দেশের জিনজিয়াং, উরুমসি, কাশগড়, এখান থেকে শুরু করে অ্যাডেন বন্দর, এখান থেকে শুরু করে ইন্দোনেশিয়া, ওখান থেকে শুরু করে কাসাব্লাঙ্কা, অর্ধ দুনিয়া, হাফ অফ দ্য ওয়ার্ল্ড, 200 কোটি মুসলমান, লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুফতি, লক্ষ লক্ষ মৌলানা, লক্ষ লক্ষ মুফাসসির। এই জাতির মসজিদ কত আছে? লক্ষ লক্ষ মসজিদ। এক বাংলাদেশে আছে 4 লক্ষ থেকে 5 লক্ষ মসজিদ, হাজার হাজার মাদ্রাসা, বিভিন্ন ধরনের মাদ্রাসা, বিভিন্ন ফেরকার মাদ্রাসা, কোনোটা কওমি মাদ্রাসা, কোনোটা সালাফি মাদ্রাসা, কোনোটা আহলে হাদিস মাদ্রাসা, কোনোটা সরকারি মাদ্রাসা, লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুফতি, 200 কোটি মুসলমান, কোটি কোটি। সারা পৃথিবীতে নির্যাতিত নিপীড়িত কে? মুসলমান। দুনিয়াতে সকল জাতি মিলে মারছে, হত্যা করছে, উদ্বাস্তু করছে কাকে? মুসলমানকে। এই মুহূর্তে 8 কোটি মুসলমান উদ্বাস্তু। এই মুহূর্তে বোমার আঘাতে ধ্বংস হচ্ছে মুসলমান, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে মুসলমানদের, লক্ষ লক্ষ নারী বেজ্জত হচ্ছে মুসলমানদের। মুসলমান কেন মাথা উঁচু করে দাঁড়াইতে পারছে না? কিসের অভাব? মুসলমানদের কি আমলের অভাব? আমল কি কম হচ্ছে? নামাজ, রোজা, হজ, যাকাত কি কম হচ্ছে? এলেমের অভাব? এলেম, বড় বড় মাদ্রাসার ডিগ্রি আনছেন, বহু বহু ডিগ্রি এক একজন আলেমের, তাহলে এলেমের অভাব নাই, আমলের অভাব নাই। কিসের অভাব? ঐক্যের অভাব। কিসের অভাব? ঐক্য। আমাদের আল্লাহ কয়জন? এক আল্লাহ, এক রাসূল, একটা কোরআন, একটা কাবা। আমরা নামাজের সময় বলি কাবাতে শরীফাতে আল্লাহু আকবার। কাবা ঐক্যের প্রতীক। কাবা কয়টা? আল্লাহ কয়জন? রাসূল কয়জন? একজন। আল্লাহ এক, রাসূল এক, কাবা এক। মুসলমান কয় জাতি হবে? সেখানে আজকে মুসলমানদের অবস্থা কি? লক্ষ লক্ষ ফেরকায় বিভক্ত। আজকে মুসলমানদের পরাজিত হওয়ার কারণ এই টুকরা টুকরা হয়ে যাওয়া। আমার হাতে এক টুকরা পাতা, একটা কাগজ দেখতে পাচ্ছেন, এটা এই এক পাতা কাগজ, এটাকে কোম্পানি কি জন্য বানিয়েছে বলুন? লেখার জন্য। লেখার জন্য না অন্য কিছুর জন্য? লেখার জন্য। যতক্ষণ এই কাগজটা ইনট্যাক্ট থাকবে, একটা থাকবে, ততক্ষণ আপনি পারপাস সার্ভ করতে পারবেন, উদ্দেশ্য হাসিল করতে পারবেন। আমি যদি মধ্যখানে 2টা টুকরা করে দেই, লেখার সম্ভাব্যতা কমে যাবে, উদ্দেশ্য হারিয়ে যাবে। আমি যদি টুকরা টুকরা করতে থাকি, একটা পর্যায়ে টুকরা টুকরা করতে করতে এই কাগজের একটা টুকরা কি হয়ে যাবে বলুন তো দেখি? এটা কি হবে? আবর্জনা। এই আবর্জনার একটা ছোট্ট টুকরা দিয়ে কি আপনি লেখার উদ্দেশ্য হাসিল করতে পারবেন? বলুন না, পারবেন কিনা? এই উদাহরণটা আশা করি যেই কোনো সরল প্রাণ, ধর্মপ্রাণ মানুষ বুঝবেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা জাতি করে তিনি দিয়ে গেলেন। কয়টা জাতি? এক জাতি। আমাদের নেতা কয়জন ছিলেন? আজকে আমরা হাজার হাজার টুকরোয় বিভক্ত হয়ে গিয়েছি। আমাদের 55 থেকে 60টা রাষ্ট্র, প্রত্যেকটা ভৌগোলিক রাষ্ট্রে বিভক্ত। এগুলোকে ইংরেজিতে বলে নেশন স্টেট। গ্রামের সাধারণ মানুষ নেশন স্টেট বুঝবে না, এটার নাম জাতিরাষ্ট্র। জাতিরাষ্ট্র। মিশর, মিশর, ইজিপ্ট, মিশর একটা রাষ্ট্র, মিশরের সরকার আলাদা, মিশরের সঙ্গে আমেরিকার চুক্তি আছে। সৌদি আরব, এটা আরেকটা রাষ্ট্র, এটা হলো চলে রাজতন্ত্র, কিংডম, KSA, কিংডম অফ সৌদি আরাবিয়া।
তাদের সঙ্গে সৌদি আরবের, আমেরিকার, ব্রিটেনের দহরম মহরম। আরেকটা রাষ্ট্র ইরাক, আরেকটা রাষ্ট্র সিরিয়া, আরেকটা রাষ্ট্র পাকিস্তান আলাদা, আমরা বাংলাদেশ আলাদা। ফিলিস্তিনে মুসলমানদেরকে বোমা মেরে ধ্বংস করে দিল, আশেপাশে রাষ্ট্রগুলির কোনো মাথা ব্যথা নাই। তাহলে এক জাতি হলো? এই মাইর খাওয়ার কারণ কি? তাহলে ঐক্য নাই। কি নাই? ঐক্য নাই। ভালো করে বুঝতে হবে ঐক্যের গুরুত্ব। আমেরিকার রাষ্ট্রীয় কি নাম? ইউএসএ, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইউনাইটেড, তারা 50টি অঙ্গরাজ্য মিলে ঐক্যবদ্ধ হয়েছে। আজকে সমস্ত প্রাকৃতিক সম্পদ তাদের, দুনিয়াতে তারা মাতব্বরি করে ছড়ে ঘোরায়। আর আমরা 55টি রাষ্ট্র টুকরা টুকরা হয়ে 71 সালে ইস্ট আর ওয়েস্ট পাকিস্তান মারামারি করে আমরা লক্ষ লক্ষ মুসলমান মারলাম, একজন আরেকজনকে মারলাম। একটা তসবিহ ছড়া 100টা দানা, মধ্যখানে রশি কেটে দিলে দানাগুলি ছড়িয়ে ছিটিয়ে পড়বে না? একটা ফুলের মালা, এই মালাটাকে একত্র করে কিসে? একটা রশি, দড়ি। দড়ি কেটে দিলে আপনি 10টা গরুকে বা 10টা ভেড়াকে একটা রশি দিয়ে বেঁধে এক জায়গায় রওনা দেন, রশি কেটে দিলে ভেড়াগুলি কি হবে? এদিকে ওদিকে চলে যাবে। কোনোটা শিয়ালে খাবে, কোনোটা বাঘে খাবে, কোনোটা হারিয়ে যাবে। এই মুসলমানদেরকে ঐক্যের রশি তথা তৌহিদের রশি দিয়ে বেঁধে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন। আল্লাহ বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, তোমরা ফারাক হইও না, তোমরা আলাদা হইও না, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরে রাখো, তোমরা ঐক্যবদ্ধ হও, তোমরা টুকরা টুকরা হইও না। তাহলে আল্লাহর আদেশ কি টুকরা টুকরা হওয়া না ঐক্যবদ্ধ হওয়া? আল্লাহর রশি। কার রশি? আল্লাহর রশি কয়টা? একটা। আল্লাহর রশিকে মজবুত করে ধরে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন। আল্লাহ রাসূল বললেন, একদিন ইহুদি জাতি 72 ফেরকায় বিভক্ত হয়েছে, আমার উম্মাত 73 ফেরকায় বিভক্ত হবে। এক ফেরকা জান্নাত যাবে আর বাকি 72 ফেরকা জাহান্নাম যাবে। তাহলে জান্নাত যাবে কয় ফেরকা? এক ফেরকা। মুসলমান জাতি কয় জাতি? এক জাতি। আজকে এই এক জাতি আজকে হাজার হাজার ফেরকা, মাযহাব, তরিকায় টুকরা টুকরা হয়ে নিজেরা নিজেরা হানাহানি মারামারিতে লিপ্ত। যেই কারণে আজকে আমরা জমি হারাচ্ছি, আজকে আমরা বাড়িঘর হারাচ্ছি, আজকে আমরা সম্মান হারাচ্ছি, আজকে আমরা ইজ্জত হারাচ্ছি। এখন কি আপনারা ঐক্যবদ্ধ হবেন? আল্লাহর হুকুমকে মানতে চান? আমার কথা নয়, আমি আল্লাহর পক্ষ থেকে আযান দেওয়ার জন্য দাঁড়িয়েছি, আমি আল্লাহর পক্ষ থেকে বাণী পৌঁছে দেওয়ার জন্য এসেছি। আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ বলেছেন তোমরা ঐক্যবদ্ধ হও, এক জাতি এক দেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ, এক জাতি এক দেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ, এক জাতি এক দেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ। ওকে, বসেন। আমার বক্তব্যের শুরুতে বলেছিলাম বাংলার মাটিকে নিয়ে সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ী রাষ্ট্রগুলির ষড়যন্ত্র চলছে। আঞ্চলিক আধিপত্য বিস্তারকারী রাষ্ট্রগুলির আধিপত্য বিস্তারের অশুভ প্রতিযোগিতা চলছে। একদিকে চীন, একদিকে ভারত, একদিকে রাশিয়া, আর একদিকে আমেরিকা। এই সম্মিলিত চক্রান্ত প্রতিরোধ করতে হলে আপাতত 16 কোটি বাংলার মানুষকে ইস্পাতের মতো ঐক্যবদ্ধ জাতিসত্তা গড়ে তুলতে হবে। যদি ঐক্যবদ্ধ করতে পারেন, ঐক্যবদ্ধ জাতির সম্পদ, জ্ঞান, বুদ্ধি,
যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। তবে আপনারা রক্ষা করতে পারবেন। আমি এমনি এমনি বলি নাই, কয়েকটা উদাহরণ দেব। আপনারা ভিয়েতনামের নাম শুনেছেন। ভিয়েতনামে আমেরিকা হামলা চালিয়েছিল। ভিয়েতনামের জনগণ একজন কমিউনিস্ট নেতা হো সি মিনের নেতৃত্বে তারা সিদ্ধান্ত নিয়েছে ভিয়েতনামের জনগণ বাড়িঘর বানাবে না, তারা কবর খুঁড়লো, কবর, তারা মাটির নিচে বসবাস করা শুরু করলো, মরণপণ প্রতিরোধ রচনা করলো। 52,000 সৈন্য হারিয়ে আমেরিকার সৈন্য ভিয়েতনাম থেকে পালিয়েছে। 1971 সালে বাংলাদেশের থেকে শক্তিশালী সেনাবাহিনী পাকিস্তানের আর্মি, বাংলার আপামর জনগণ যখন রুখে দাঁড়িয়েছে, এই বুঘারাঙ্গা বাংলার দামাল ছেলেরা পাকিস্তানি আর্মি পালাতে বাধ্য হয়েছে। আমার নবীর উদাহরণ, ইসলামের উদাহরণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটা আদর্শ বুকে ধারণ করে আল্লাহর বিধানের জন্য যখন মদিনায় আসলেন, তিনি মক্কায় থাকতে পারেননি। মক্কার আবু জাহেল, আবু লাহাবরা তারা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে রাসূলকে আক্রমণ করেছে, হামলা করেছে, রাসূলের সঙ্গীদেরকে হত্যা করেছে। তিনি তার মানবাধিকার চর্চা করতে পারেননি, তার ধর্মীয় অধিকার প্র্যাকটিস করতে পারেননি। তিনি মক্কা থেকে মদিনায় আসলেন। তারপরে মদিনায় শুরু হলো হামলা, আক্রমণ। মদিনার মানুষের জীবন সম্পদকে ধ্বংস করে দেওয়ার পায়ে তারা সম্মিলিত আক্রমণ করলো। একটা যুদ্ধের নাম আহজাব। রাসূলের নেতৃত্বে সাহাবীরা কি করলেন? পেটে পাথর বাঁধলেন, গাছের লতা পাতা খেলেন। তারা শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হলেন। তারাও তেমনি কবর খুঁড়লেন, এটাকে বলা হয় ট্রেন্স খুঁড়লেন। মদিনার চতুর্দিকে খাল খনন করলেন। আজকের আধুনিক সেনাবাহিনী ভেলসা দিয়ে ট্রেন্স খনন করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে এটা রাসূলুল্লাহর রণনীতি, রাসূলুল্লাহর যুদ্ধনীতি। মদিনার মুমিনরা, নারী পুরুষ শিশু, তারা বলেছেন আমরা শহীদ হব তবু পরাজিত হব না, আমরা শহীদ হব তবু পালিয়ে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমত করলেন। তারা বুক টান টান করে দাঁড়িয়ে থাকলেন। ইতিহাস সাক্ষী দেয় সম্মিলিত কাফের বাহিনী পরাজিত হতে বাধ্য, তারা পালিয়ে গেল। আমি কয়েকটা উদাহরণ দিলাম, ভিয়েতনামের কমিউনিস্টের উদাহরণ, 71 সালের বাংলাদেশের উদাহরণ, এবং ইসলামের ইতিহাস থেকে একটা উদাহরণ। ঐক্যের শক্তি কতখানি। এখন কি আপনারা ঐক্যবদ্ধ হবেন? আমি বর্তমান সরকারকে বলতে চাই, বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূস সাহেব গতকালকে বলেছেন যুদ্ধের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি পরিষ্কার করে বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, বাংলাদেশে গত অর্ধ শতাব্দী ধরে যেই সাম্রাজ্যবাদীদের ষড়যন্ত্রে, যেই স্বার্থের রাজনীতি, কোনটা গণতন্ত্রের নামে, কোনটা সমাজতন্ত্রের নামে, কোনটা জাতীয়তাবাদের নামে, কোনটা ধর্ম নিরপেক্ষতাবাদের নামে, এই স্বার্থের রাজনীতি যতদিন চলবে ততদিন জাতিকে ঐক্যবদ্ধ করতে পারবেন না। 1 নাম্বার। 2 নাম্বার, ধর্মকে ব্যবহার করে, ইসলামকে ব্যবহার করে স্বার্থ উদ্ধার অপরাজনীতি যতদিন চলবে, ধর্মের নামে বিভিন্ন গোষ্ঠী দল স্বার্থ উদ্ধার করবে, ততদিন জাতিকে ঐক্য সংগতি উপহার দিতে পারবেন না। আপনারা কিছু স্টুডেন্টদেরকে নিয়ে আপনারা স্টুডেন্ট মুভমেন্ট করবেন, আপনারা অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট করবেন, আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করবেন। এটা দিয়ে সরকার পতন করা যায়, এটা দিয়ে রাজনীতি করা যায়, কিন্তু সাম্রাজ্যবাদীদের আগ্রাসন বন্ধ করা যাবে না। সেটার জন্য সেই প্রস্তাবনা নিয়ে আমি মাঠে ময়দানে এবং আমার সঙ্গে হাজার হাজার নিবেদিত প্রাণ হিজবুত তাওহীদের মুখলেস মুমিন, দেশপ্রেমিক, আল্লাহওয়ালা, মানবতাবাদী এই কর্মী বাহিনী নিয়ে আমি সংগ্রাম করছি।
আমাদের সংগ্রামের উদ্দেশ্য আল্লাহর দ্বীনের বিজয়। দেশ রক্ষা করতে হলে, মানুষকে বাঁচাতে হলে ঐক্যের কোনো বিকল্প নাই। এবার ঐক্যবদ্ধ হবেন কিভাবে? ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটি আদর্শ লাগবে। খালি মুখে মুখে ঐক্যের কথা বললে হবে না। আমাদের আদর্শকে আল্লাহ রাসূল আখেরি নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আমাদের তিনি আদর্শ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? আরবের ওই টুকরো টুকরো হয়ে যাওয়া ওই গোষ্ঠীগুলিকে, এটাকে আমরা বলি গোত্র। আরবের সমাজ ছিল গোত্রভিত্তিক সমাজ। এই গোত্রগুলি নিজেরা নিজেরা মারামারি করতো না? আরবের ওই গোত্র মারামারি করতো না? মারামারি করতে করতে তাদের নিজেদের শক্তি তারা ক্ষয় করে ফেলছিল। চুরি ডাকাতি ছিল নিত্য ঘটনা। নারীদের কোনো সম্মান ছিল না, সেখানে কোনো মানবাধিকার ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের ওই গোত্রগুলিকে ঐক্যবদ্ধ করলেন কি দিয়ে? একটা কথা দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই হলো ইসলামের কলেমা, এটাই হলো ইসলামের ভিত্তি। ইসলাম শুরু নামাজ দিয়ে না, ইসলাম শুরু হচ্ছে ঈমান দিয়া। ইসলাম শুরু হলো তাওহীদ দিয়া। যার ঈমান নাই তার নামাজ রোজার কোনো মূল্য নাই। পবিত্র কোরআনে কোথাও আগে নামাজ রোজার কথা বলা হয় নাই, আগে বলা হয়েছে ঈমান আনো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যত হাদিস গ্রন্থ আছে আপনি পড়ে দেখেন, আগে আমলের কথা বলা হয় নাই, আগে ঈমান। এই ঈমানটা কি? এই ঈমানটা হলো জাতিকে ঐক্যবদ্ধ করার দড়ি, সুতা। লা ইলাহা ইল্লাল্লাহ এর বাংলা অর্থ কি? আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম বিধান মানি না। হুকুম চলবে কার? বিধান চলবে কার? আনুগত্য করবে কার? আল্লাহ। আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই মুসলমানদেরকে আজকে ঐক্যবদ্ধ করতে হলে ইসলামের আকীদা তাদের সামনে পরিষ্কার করে তুলে ধরতে হবে। সৃষ্টির শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, আমি দুনিয়াতে খলিফা বানাইতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বলল, ওরা দুনিয়াতে ফাসাদ সাফাকুদ্দিমা করবে। আল্লাহ বললেন, আমি জানি তোমরা জানো না। তিনি নিজ হাতে বানালেন মাটি দিয়ে আদমকে বানালেন খলিফা হিসাবে। কি হিসাবে? তিনি বললেন, যখন আমি এর ভিতরে আমার রূহ ফুঁকে দেব, সবাই সেজদা করবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের থেকে রূহ ফুঁকে দিলেন আদমের ভিতরে। কোরআন বলছে, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, যখন আমি আমার নিজের থেকে রূহ ফুঁকে দেব। আদমের ভিতরে আল্লাহর রূহ চলে আসলো, আদম হয়ে গেলেন আল্লাহর খলিফা। তিনি সবাইকে বললেন সেজদা করো, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে রাজিম করে দিলেন, বহিষ্কার করে দিলেন। আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত বহিষ্কৃত শয়তান। এই ইবলিস বহিষ্কৃত হয়ে যাওয়ার পর সে বলে, আল্লাহ আমাকে অবকাশ দাও, আমাকে সুযোগ দাও, আমি ওকে তোমার পথে থাকতে দেব না। আল্লাহ বললেন, যা, তোকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিলাম, তুই তো অশ্বারোহী পদাতিক বাহিনী দ্বারা হামলা কর। সেই যে ইবলিস, সেই যে সুযোগ নিয়ে আসলো, ক্ষমতা নিয়ে আসলো, এখন ইবলিসের সমগ্র ষড়যন্ত্র এই আদম সন্তানের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা মোতাবেক তিনি মাকে বানালেন, বাবা এবং মা দুইজনকে বললেন, এই জান্নাতে থাকো, যা খুশি খাও, একটা নিষেধ ওই গাছের নিকট যাবে না। হাজিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। শয়তান উভয়কে ভুলিয়ে দিল, তারা সেখানে গেলেন। আল্লাহ বললেন, আদম আমি কি বলি নাই শয়তানের আনুগত্য করবে না, ও তোমাদের প্রকাশ্য শত্রু। বাবা আদম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ভুল হয়ে গেছে, মাফ করে দাও, ক্ষমা করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও। বললেন, ঠিক আছে, ওকে, এখানে আর থাকতে পারবে না, এখান থেকে নামিয়া যাও, ওখানে বংশবৃদ্ধি করো। এই বংশবৃদ্ধি মানে এই বনি আদম, আমরা যারা আদম সন্তান, আমরা হলাম আদম হাওয়ার সন্তান। এই দুনিয়াতে আমাদের প্রধান শত্রু ইবলিস,
বাবা আদমের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে হেদায়া আসবে, যারা এই হেদায়ার এতায়া করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সম্মানিত ভাই ও বোনেরা, আমি একজন গুনাহগার সাধারণ মানুষ, আমি আপনাদের ভাই, আমি এই মাটির সন্তান। এই মহা সত্য আমি জানতাম না, হেদায়া কি বুঝতাম না, সত্য কি বুঝতাম না। জামানার ইমাম, দ্য লিডার অফ দ্য টাইম, ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নের উসিলায় আজ আমার সামনে পরিষ্কার হয়ে গিয়েছে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হেদায়া, কোনটা দালালা, কোন দিকে মানুষ মুক্তি পাবে, কোন পথে মানুষ ধ্বংস হয়ে যাবে। এই মহা সত্য বুঝার পর আল্লাহ রাব্বুল আলামিনের অনুপ্রেরণায়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আজকে আমি আপনাদের কাছে এই মহা সত্য নিয়ে এখানে এসে দাঁড়িয়েছি। যদি আপনারা আমার কথার আনুগত্য করেন, আমি হলফ করে বলতে পারি ইনশাআল্লাহ অ্যাটম বোমার হাত থেকে বাঁচবেন, ইনশাআল্লাহ আপনারা জান্নাতে যাবেন। এই হিজবুত তাওহীদ আল্লাহর মনোনীত, হিজবুত তাওহীদের ইমাম আল্লাহর মনোনীত। আল্লাহ জানিয়ে দিয়েছেন হিজবুত তাওহীদ দিয়ে সারা পৃথিবীতে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠা হবে। আমার নিজের কথা বলার জন্য আমি দাঁড়াই নাই, আমার নিজের গুণকীর্তন করার জন্য আমি দাঁড়াই নাই। মানুষ মরণশীল, আমার দাদা যেমন কবরে গিয়েছেন, আমার পূর্বপুরুষ যেমন কবরে গিয়েছেন, আমাকেও আগামী দিন এই মাটির সঙ্গে মিশে যেতে হবে। কিন্তু আমি বুঝেছি এই দুনিয়াতে আমার কি কাজ, আমি বুঝেছি এই দুনিয়াতে আমার কি কর্তব্য। আমি আজ এই জনসভায় দাঁড়িয়ে আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ করব, বিনীত আবেদন করব, আপনারা মনোযোগ দিয়ে আমার এই কথাগুলিকে মনোযোগ দিয়ে শুনুন। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবেন আপনাকে আর পথভ্রষ্ট কেউ করতে পারবে না। আমরা দুনিয়াতে আসলাম, এখন আমাদের সামনে রাস্তা কয়টা? দুইটি রাস্তা, এই যে ডান হাত, এই যে বাম হাত, এদিকে একটা রাস্তা, এই রাস্তার নাম সিরাতাল মুস্তাকিম, এই রাস্তার নাম দালালাহ। এই রাস্তার মধ্যে যারা থাকবে তারা হলো মুমিন, এই রাস্তার মধ্যে যারা থাকবে তারা হচ্ছে কাফের। এই রাস্তার শেষ মাথা জান্নাত, এই রাস্তার শেষ মাথা জাহান্নাম। আমি আপনি মধ্যখানে, আমাকে আপনাকে স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে, আমাকে আপনাকে দুনিয়াতে একটা আয়ু দেওয়া হয়েছে, একটা বয়স দেওয়া হয়েছে, আমাকে আপনাকে দৃষ্টি দেওয়া হয়েছে, কান দেওয়া হয়েছে, ব্রেন দেওয়া হয়েছে, হৃদয় দেওয়া হয়েছে। আমি ব্রেন দিয়ে চিন্তা করব, আমি কান দিয়ে শুনবো, আমি দৃষ্টি দিয়ে দেখব এবং হৃদয় দিয়ে উপলব্ধি করব। আমি চিন্তা করব, আমি জানবো, আমি বুঝবো আমার কি ডান দিকে যাওয়া উচিত নাকি বাম দিকে যাওয়া উচিত। এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার বেলায় কারো দ্বারা প্ররোচিত হবেন না। সিদ্ধান্ত নেওয়ার বেলায় নিজের মস্তককে বিক্রি করে দেবেন না। সিদ্ধান্ত নেবেন, আমি আপনি মাঝখানে। আমরা কি ডান দিকে যাব নাকি বাম দিকে যাব? আমরা কার খলিফা? আল্লাহর খলিফা। আমাদের মূল কাজ কি? আল্লাহর খেলাফত করা। এই দুনিয়াতে আপনার মূল কর্তব্য আল্লাহর খেলাফত করা। আমাদের দ্বীনের নাম কি? ইসলাম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য হচ্ছে, অ্যাকসেপ্টেবল হচ্ছে ইসলাম। ইসলাম মানে কি? শান্তি। তাহলে আল্লাহ কি চান? শান্তি। আর ইবলিস কি চায়? অশান্তি। তাহলে দুনিয়াতে কি আপনি শান্তি চান না অশান্তি চান? দুনিয়াতে কি ঐক্য চান না হানাহানি চান? যুদ্ধ রক্তপাত চান না শান্তি চান? আপনি যেমন শান্তি চান, হিন্দু ভাইরাও শান্তি চায়, বৌদ্ধ ভাইরাও শান্তি চায়, জাতিসংঘ শান্তি চায়, আমাদের সরকার কি চায়? শান্তি চায়। সেনাবাহিনী কি চায়? দেখেন না, শান্তিরক্ষী মিশন কি রক্ষা? শান্তি রক্ষা।
তাহলে মানুষের শান্তির প্রত্যাশা, শান্তি চাওয়া, এটা একটা ন্যাচারাল ডিমান্ড, এটা একটা প্রাকৃতিক চাহিদা। মানুষ কি চায়? এই যে এতক্ষণ সারাক্ষণ রোদ আর রোদ, মানুষ কি প্রখর রোদের মধ্যে হাঁটতে চাইছে নাকি ছায়ার মধ্যে বসতে চাইছে? আপনি কি জাহান্নাম যেতে চান না জান্নাত যেতে চান? জাহান্নাম মানে কি আপনারা জানেন? সকল ধর্মগ্রন্থের মধ্যে বর্ণনা আছে। গরম পানি, পুঁজ রক্ত, আগুন, নিষ্ঠুর কথাবার্তা, এগুলি সব জাহান্নাম। সংকীর্ণ জায়গা, এগুলি সব জাহান্নাম। আর জান্নাত কি? ফল ফলাদি, ছায়াসন, নিবিড় বাগান, উত্তম সঙ্গী সঙ্গিনী, এই তো জান্নাত। তাহলে হিন্দু কি চায়? স্বর্গ চায়। বৌদ্ধ কি চায়? বৌদ্ধরা জীবনে নির্বাণ লাভ চায়, নির্বাণ লাভ। খ্রিস্টানরা কি চায়? হেভেনে যেতে চায়। ইয়াহুদি যারা মুসলমানদেরকে এখন মারছে, তারা মুসলমানদেরকে মেরে কোথায় যাইতে চায়? শান্তি, স্বর্গে যেতে চায়। মুসলমান কই যেতে চায়? জান্নাতে যেতে চায়। তাহলে সবাই কোথায় যেতে চায়? পরকালে জান্নাতে। দুনিয়াতে কি চায়? শান্তি। চাইতে কোনো অসুবিধা আছে? যদি শান্তি চান, যদি আল্লাহকে বিজয়ী করতে চান, তাহলে একটা সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্তের নাম হচ্ছে কালেমাতুত তাইয়্যিবা, ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না। হুকুম মানবো কার? বিধান মানবো কার? যখনই আপনি এই সিদ্ধান্তটা নেবেন, তখনই আপনি ডাইন পথে উঠলেন, আপনি মুমিন। আপনার ওয়ালি কে হবে? আল্লাহ। আর যখনই আপনি আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের বিধান মানবেন, তখন আপনার অভিভাবক কে হবে? ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন কি চান? শান্তি নাও শান্তি, শান্তি চান। এখন আপনারা কি ইবলিসের ইচ্ছা বাস্তবায়ন করবেন না আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করবেন? আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করতে হলে দুনিয়াতে কি কায়েম করতে হবে? শান্তি। শান্তি কায়েম করতে হলে একটা শর্ত মানতে হবে, সেটা হলো আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না, আল্লাহর খেলাফত ছাড়া কারো খেলাফত করব না। এই সিদ্ধান্তটা নিতে হবে। এই সিদ্ধান্তের নাম হচ্ছে ঈমান। যারা এই সিদ্ধান্তটা নেবেন, তাদের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করবেন। রাস্তা কয়টা? দুইটা। হেদায়াহ, দালালাহ। হুকুম কয়টা? দুইটা। আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম। এখন আমরা আনুগত্য করব কার? আল্লাহর। এই আল্লাহর আনুগত্য করব কি দিয়ে? আল্লাহর হুকুম দিয়ে। এটা কার হুকুম? এটা কার বিধান? আল্লাহর বিধান। এটা কে নাজিল করেছেন? আল্লাহ। কি উদ্দেশ্যে নাজিল করেছেন এটা জানার নাম আকীদা। আমার হাতে একটা বস্তু আছে, এটার নাম কি? এর উদ্দেশ্য কি? সময় দেওয়া। এটা যদি সময় না দেয়, এই ঘড়ির কোনো মূল্য আছে? এই ঘড়ির উদ্দেশ্য সময় দেওয়া। খুব ভালো কথা। তাহলে এই কিতাবের উদ্দেশ্য কি? এই তো। এখন আর মুসলমান একটা উত্তর দিতে পারেন না। কেন? এই বস্তুর উদ্দেশ্য সময় দেওয়া। বিশ্বের যেই কোনো মানুষকে জিজ্ঞাসা করেন, একটা উত্তর পাবেন, দুইটা উত্তর পাবেন না। তাহলে ইসলামের উদ্দেশ্য কি? কোরআনের উদ্দেশ্য কি? নবী আগমনের উদ্দেশ্য কি? নবীর লড়াইয়ের উদ্দেশ্য কি? উত্তর একটা হবে না। 10 কোটি মুসলমানকে প্রশ্ন করেন, 1 কোটি রকমের উত্তর পাবেন। তাহলে এই কিতাবের উদ্দেশ্য কি? এইটাকে দিয়ে মানব জীবন পরিচালিত করা। মানব জীবন পরিচালিত হবে কার হুকুম দিয়ে? যখনই আপনি আল্লাহর হুকুম দিয়ে মানব জীবন পরিচালিত করবেন, তখনই আপনি আল্লাহর খলিফা। কার খলিফা? এইবার আপনি রায় দিবেন। আমি শুনানি করলাম আপনার আদালতে, আপনি এখন রায় দিবেন। এখন বলেন, মানব জাতি কি আল্লাহর আনুগত্য করে না ইবলিসের আনুগত্য করে? মানব জাতি কি আল্লাহর খেলাফত করে না ইবলিসের খেলাফত করে? মানব জাতি কি হেদায়েতে আছে নাকি দলালাতে আছে? তা এখন বলেন, মানব জাতি যদি
এই রাস্তায় চলতে থাকে কোথায় যাবে? জাহান্নাম যাবে। সারা দুনিয়াময় আজকে দুর্বলের উপর সবলের অত্যাচার কেন? দরিদ্রের উপর ধনীর এই বঞ্চনা কেন? আশা করি বুঝতে পেরেছেন। শাসিতের উপর শাসকের এই অন্যায় কেন, এই জুলুম কেন? আশা করি বুঝতে পেরেছেন। আমরা বলতে চাই একটা মাত্র কারণ, এই মানব জাতি আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর আনুগত্য বাদ দিয়ে তারা ইবলিসের আনুগত্য করছে। এই কারণে আজকে মানুষের সমাজে এই অশান্তি। এই অশান্তি কেউ নির্মূল করতে পারবে না। মসজিদে যত গিয়ে প্রার্থনা করেন শান্তি দাও, আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে রক্ষা করো, হবে না। গির্জায় গিয়ে বলেন প্রার্থনা করেন, হবে না। মন্দিরে গিয়ে ওম শান্তি ওম শান্তি, শান্তি আসবে না। প্যাগোডায় গিয়ে বলেন সর্বে সত্তা সুখিতা হন্ত, লাভ হবে না। সকল সত্তা সুখ পাবে না। সুখের গ্যারান্টি, শান্তির গ্যারান্টি, মানবাধিকারের গ্যারান্টি একমাত্র ইসলাম। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের মাধ্যমে ইসলাম পাঠিয়েছেন, এই ছাড়া অন্য কিছু পাঠান নাই। হিজবুত তাওহীদের কর্তব্য হচ্ছে মানব জাতিকে দলালা থেকে টেনে এনে হেদায়েতের পথে পরিচালিত করা। আমাদের সমস্যা কোথায়? আমরা মনে করি আমরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি। আমি আমাদের মুসলমানদের ধর্ম বিশ্বাস তথা ঈমানের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনারা আল্লাহকে বিশ্বাস করেন। এরকম বিশ্বাস মক্কার কাফেররাও করত। তারা মনে করত না আল্লাহ আছে। কাবা কার ঘর? আল্লাহর ঘর। মানুষকে সৃষ্টি করছে কে? এই বিশ্বাস তাদেরও আছে, হিন্দুদেরও আছে, ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন। খ্রিস্টানরাও বলে গড আমাদেরকে সৃষ্টি করেছেন। বিশ্বাস এক কথা, তার হুকুম মানা আরেক কথা। আমরা আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আমরা আল্লাহর হুকুম মানি না। একটা উদাহরণ দেব। আপনি আপনার বাবাকে বাবা বলে বিশ্বাস করেন, কিন্তু বাবা আপনাকে বলেছেন সন্ধ্যাবেলায় বাজারে যাবে না, তুমি নষ্ট হয়ে যাবে। আপনি বাবার কথা শুনেন নাই, সারা রাত বসে আপনি বাজারে আড্ডা দিচ্ছেন, লেখাপড়া বন্ধ। বাবা বলেছেন ভোরবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে মাঠে যাবে, আপনি বাবার কথা শুনেননি, দিনের 12টা বাজে ঘুম থেকে উঠেন। বাবা বলেছেন মদ খাবে না, আপনি ইচ্ছা মতো বোতল ভরে মদ খেয়ে টাল হয়ে গেলেন। এই যে আপনি অসুস্থ হলেন, আপনি অশিক্ষিত মূর্খ হলেন, বাবাকে অস্বীকার করেছেন। কি করেছেন? বাবার হুকুম মানেন নাই। আমরা মুসলমানরা কি করছি বলুন? আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ি, রোজা করি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ দানা টপকাই, কিন্তু আমরা আল্লাহর হুকুম মানি না। আল্লাহ বললেন সুদ খাইও না। আল্লাহ কি বললেন? সুদ খাইও না। যে সুদ খায় তার বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূল জিহাদ ঘোষণা করলেন। আর আমাদের রাষ্ট্র চলে কিসের উপরে? সুদের উপরে। আমাদের রাষ্ট্র কিসের উপরে? 90% মুসলমান। আমাদের অর্থনীতি সুদের উপরে। আল্লাহর হুকুম মানলাম। এবার আসেন দ্বিতীয় কথা বলি। আল্লাহ বললেন যারা আমার নাযিল করা বিধান দিয়ে বিচার করে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। আমাদের কোর্ট কাছারিতে বিচার ফয়সালা হয় না? আমাদের কোর্টে বিচার হয় কি না? এটা কি আল্লাহর আইনে হয় না মানুষের আইনে? মানুষের আইনে। আল্লাহটা বাদ দিলাম, বাদ দিয়ে আমরা মানুষের আইনে কোর্ট কাছারিতে বিচার ফয়সালা করছি। ফলে কি হয়েছে? লক্ষ লক্ষ মামলা আজকে পেন্ডিং। প্রায় 43 লক্ষ মামলা জমা হয়েছে। আজকে কোর্টের বারান্দা দৌড়াতে দৌড়াতে মানুষ ফকির হয়ে যাচ্ছে। সামান্য লাউ চুরির মামলা 20 বছরে ফয়সালা নাই। 1 ডিসিম জমির জন্য মামলা করেন, আপনাকে ভিক্ষার থালা ধরাই দিচ্ছে। এই মামলার নৈরাজ্য আল্লাহর হুকুম না মানার কারণে। তাহলে আমরা কি করছি? আল্লাহর কিছু মানি, কিছু মানি না। এটার নাম কি? শিরক। এটার নাম শিরক।
আল্লাহ কোরআনে বললেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি সিদ্ধান্ত নিয়েছো আমার কিছু মানবে কিছু মানবে না? যদি এই সিদ্ধান্ত নাও খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে ভয়াবহ আযাব শাস্তি। আজকে দুনিয়াতে এই যে মুসলমান মার খাচ্ছে, আজকে এই যে অশান্তি, এই যে অবিচার হচ্ছে, এর অন্যতম কারণ আমরা আল্লাহর কিছু মানি কিছু মানি না। আমরা কিছু মানি কিছু মানি না, এটার নাম শিরিক। যারা শিরিক করবে তাদের কোনো আমল কবুল হবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে বড় জুলুম, বড় পাপ। আমাদের যে তাওহীদের উপরে ঈমান নাই, আল্লাহ যে ঈমানটা চান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঈমান প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছেন, আমাদের যে সেই ঈমানটা নাই, এটা কি আপনারা বুঝেছেন নাকি বুঝেন নাই? যদি বুঝে থাকেন, আপনাদের এখন কর্তব্য হবে ঈমান আনা। আমাদের ডাক ঈমানের ডাক, আমাদের ডাক তাওহীদের ডাক, আমাদের ডাক কলেমার ডাক। যারা তাওহীদের উপর ঈমান আনবেন, যারা আল্লাহর সঙ্গে এই চুক্তি করবেন, এই অঙ্গীকার করবেন, আল্লাহ তুমি আমাদেরকে সৃষ্টি করেছো, আল্লাহ সৃষ্টিকালে তোমার সঙ্গে কেউ শরীক ছিল না, আল্লাহ তুমি আমাকে খলিফা হিসেবে সৃষ্টি করেছো, সৃষ্টি করে তুমি আমাকে এমনি এমনি ছেড়ে দাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন তুমি এই আসমান জমিন গ্রহ নক্ষত্র বৃক্ষরাজি তরুলতা পর্বতমালা বৃক্ষকুল বিহঙ্গকুল মৎস্যকুল হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন প্রতিনিয়ত কত শক্তি দিয়ে তুমি সাহায্য করে যাচ্ছ আল্লাহ। আল্লাহ তুমি আমাকে জীবন দিয়েছো, এই মাটিকে নির্দেশ দিয়েছো মাটি তুমি ফসল ফলাইবা, এই বৃষ্টিকে নির্দেশ দিয়েছে বৃষ্টি তুমি বৃষ্টি বর্ষণ করবে, এই সূর্যকে আল্লাহ নির্দেশ দিয়েছেন এই সূর্য তুমি আলো তাপ শক্তি দিয়ে যাবে, এনার্জি দিয়ে যাবে, আমার খলিফাকে সাপোর্ট করবে। আমার খলিফার মূল দায়িত্ব আমার খেলাফত করা। একটা গরুকে বানানো হয়েছে আপনি গরু খাবেন পুষ্ট হবেন, একটা বৃক্ষকে বানানো হয়েছে আপনাকে অক্সিজেন দিবে ছায়া দিবে আপনি বেঁচে থাকবেন। আপনাকে কি জন্য বানানো হয়েছে এটা কি আপনি কোনোদিন প্রশ্ন করেছেন? নিজেকে প্রশ্ন করুন, জানুন, আগে জানা তারপরে কাজ। যার জানা ভুল হয় তার আমল ভুল হয়। তাহলে এখন বলুন এই দুনিয়াতে আপনার আমার মূল কাজ কি? আল্লাহর খেলাফত করা। আল্লাহর খেলাফত করবেন কি দিয়ে? আল্লাহর হুকুম দিয়ে। কি দিয়ে? আল্লাহর হুকুম দিয়ে। আল্লাহর হুকুম মেনে নেওয়ার প্রাইমারি অঙ্গীকার, কন্ট্রাক্ট, এটাই হলো কলেমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাওহীদের ডাক আল্লাহ রাসূল দিয়েছেন, তাওহীদের উপরে মানব জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। আমি আপনাদেরকে আবারও বলতে চাই, আপনারা আল্লাহকে বলবেন আল্লাহ আমরা আল্লাহ তোমার খেলাফত করব, তোমার আনুগত্য করব, যতদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকি ততদিন তোমার হুকুমের আনুগত্যই আমরা কেবল করব। আমরা ইবলিসের আনুগত্য করব না, আমরা বাম দিকে যাব না, আমরা শয়তানের আনুগত্য করব না, আমরা একমাত্র তোমার আনুগত্য করব, আবার তোমার কাছে প্রত্যাবর্তন করব। আপনারা যারা ঈমান আনবেন তাদেরকে আমি অভিনন্দন জানাবো, তাদেরকে আমি সুসংবাদ দেব, জান্নাতের সুসংবাদ, তাদেরকে আমি সুসংবাদ দেব, ঈমানের সুসংবাদ। আপনাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে আপনাদেরকে জান্নাতে দাখিল করাবেন। যারা ঈমান আনবেন তারা হবেন মুমিন। ঈমান আনার পর আপনার কি দায়িত্ব? এবার আপনার কি কাজ? আপনি তো ঈমান আনলেন যে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, এখন কাজ কি? এইবার কাজ হচ্ছে আল্লাহর দেওয়া দিন মানব জীবনে প্রতিষ্ঠা করা। এটাই আল্লাহ বলছে না না কিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। দিন কয় প্রকার? দুই প্রকার। আল্লাহ দেওয়া দিন, মানুষের তৈরি করা দিন। দিন মানে হলো যেটা দিয়ে মানুষের জীবন চলে, জীবন ব্যবস্থা, জীবন সিস্টেম, পদ্ধতি। এই যে মানব জীবন চলে এর একটা সিস্টেম আছে না, এটা হলো দিন। তাহলে আমরা কার দিন মানবো? এই যে কথা বলেন আমরা কার দিন মানবো? আল্লাহ দেওয়া দিন। আল্লাহ দেওয়া দিনের নাম দ্বীনুল হক। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন কার কাছে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কথা বলি, আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশে আসলো,
সকল মিডিয়া সবাই বোঝার চেষ্টা করবে, জানার চেষ্টা করবে ব্যাপারটা কি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে কেন আসলেন, কি উদ্দেশ্যে আসলেন, উদ্দেশ্য জানার চেষ্টা করবে না? সর্বপ্রথম নানান অনুমান নির্ভর সংবাদ প্রচার করবে। শেষে যখন উদ্দেশ্য তিনি মুখে বলবেন তখন মানুষ পরিষ্কার হয়ে যাবে। এইবার যখন পরবর্তী 5 বছর ধরে তিনি ওনার কার্যক্রম দেখবেন তখনই পরিষ্কার হয়ে যাবে যে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে আসলে এই উদ্দেশ্যে এসেছিল নাকি। উদ্দেশ্য সম্পর্কে জানার নাম কিরা। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কি উদ্দেশ্যে এসেছেন এটা জানবেন না? এখন তো আমাদের মুসলমানরা মনে করে আমি নবীর উম্মত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বললেই আমি নবীর উম্মত হয়ে গেছি। আরো ভালো উম্মত হওয়ার জন্য নবীর মতো দাড়ি রাখলাম, নবীর মতো জুব্বা পরলাম, নবীর মতো টাকনু পরলাম, নবী ডাইন কাতে ঘুমায় আমি ডাইন কাতে ঘুমাইলাম, খাওয়ার আগে নিমক খাওয়ার পরে একটু মিঠাই খাইলাম, মসজিদে ঢুকার সময় ডাইন পাও দিয়ে ঢুকলাম। আমি তো মনে 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 করছি আমি তো নবীর 1 নাম্বার পেয়ারা উম্মত হয়ে গেছি। কিন্তু হবে না, হবে না। নবীকে আপনি ভালোবেসে ওগুলি করেন, ওগুলি আপনি উপকারিতা পাবেন, সওয়াব পাবেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই উদ্দেশ্যে এসেছেন, যেই মিশন নিয়ে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব নিয়ে এসেছেন, সেটা যদি আপনি পালন না করেন কখনো আপনি উম্মতে মুহাম্মদী হবেন না। তাহলে নবী কেন এসেছেন আগে এটা জানতে হবে, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখবেন উনি কি করেছেন। উনি কি পাড়ায় পাড়ায় মাদ্রাসা দিয়ে বড় বড় মুফতি মাওলানা তৈরি করেছেন? আরে ভাই দেখেন না ভালো করে। উনি কি বিভিন্ন জায়গায় জায়গায় প্রার্থী হয়ে আমার মার্কায় ভোট দাও তাহলে তুমি জান্নাতে চলে যাবে এই কথা বলেছেন? তিনি কি করেছেন ওনার জীবনী একবার দেখেন না, এক চোখে দেখেন না, এটাকে বলে সাদা চোখে দেখা। তাহলে আগে জানতে হবে তিনি কেন এসেছেন। জানার জন্য কোথাও যাওয়ার দরকার নাই, জানার জন্য কারো কাছে যাওয়ার দরকার নাই। কোরআনে আসেন, সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তাওবা 33। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। একটা আয়াতে আছে ওয়াকাফা বিল্লাহি শাহীদা, হিদায়াহ এবং সত্য দিন দিয়ে আমি আমার রাসূল পাঠিয়েছি যেন অন্যান্য সমস্ত দ্বীনের উপরে এটাকে বিজয়ী করে, জাহির করে, গালেব করে। এই কাজটা করার জন্য নবী সারা জীবন কি করেছেন? 78টা যুদ্ধ করেছেন রণাঙ্গনে। বদর যুদ্ধের আগেও কয়েকটা যুদ্ধ হয়ে গিয়েছে, উহুদ, খন্দক, হুনায়ুন, তাবুক, মক্কা অভিযান। 78টা ছোট বড় যুদ্ধ রাসূল নিজে করেছেন। উনি ওনার পক্ষ থেকে কমান্ডার পাঠিয়েছেন। এই লড়াই করে, যুদ্ধ করে তিনি কি করেছেন? দিন প্রতিষ্ঠা করেছেন। কার দিন? আল্লাহর দিন। কোথায় প্রতিষ্ঠা করেছেন? আরব সমাজে, জাজিরাতুল আরব। দিন প্রতিষ্ঠা করার পরে পরিবর্তন কি হয়েছে আপনারা বলুন তো? এটা জানতে হবে। ইতিহাস জানাও দিনের জ্ঞানের অন্তর্ভুক্ত। আরবের সমাজে হানাহানি ছিল, হানাহানি বন্ধ হয়ে কি হলো? শান্তি প্রতিষ্ঠা হলো। আরবের সমাজ টুকরো টুকরো ছিল, সেই সমাজ ঐক্যবদ্ধ হয়ে গেল। আরবের মানুষের শক্তি সামর্থ্য ছিল না, সেই আরব জাতি দুইটা সুপার পাওয়ার একই সঙ্গে পরাজিত করে দিল। আরবের মানুষের ঘরে খাবার ছিল না, অজ্ঞান হয়ে পড়ে থাকতো। সেই আরববাসী তারা উটের পিঠে খাবার নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতো, বলতো আজ আমাদের লাগবে না, আজ আমাদের লাগবে না। এই পরিবর্তন হলো। তারপর কি হলো? দাসত্ব ব্যবস্থার পরিবর্তন ঘটলো। দাসত্ব ব্যবস্থা। কিন্তু দাস বেলালকে তিনি কাবার উপরে উঠালেন, বললেন বেলাল আজান দাও। বেলাল আজান দিলেন। মানব জাতি দেখলো রাহমাতাল লিল আলামিনের আগমনের উদ্দেশ্য হচ্ছে মানুষের মানবাধিকার ফিরিয়ে দেওয়া। তিনি কৃতদাস জায়েদকে নিজের পুত্র ঘোষণা করলেন, সেনাপতি ঘোষণা করলেন। আপনারা জানেন ধীরে ধীরে আরবের দাসত্ব ব্যবস্থা নির্মূল হয়ে গিয়ে সেখানে মানবাধিকার ফিরে আসলো। তাহলে পরিবর্তনটা কি হলো? ঘরে এবং বাহিরে চুরি, ডাকাতি, খুন, রাহাজানি বন্ধ হয়ে গেল।
মাদক খেয়ে মানুষ অজ্ঞান হয়ে পড়ে থাকতো। আল্লাহর কোরআন যখন নাযিল হলো, মাদকাসক্ত নির্মূল হওয়া শুরু হলো। মানুষ মদ খেয়ে চুর হয়ে পড়ে থাকতো, সেই মদের মটকা মানুষ ঢেলে দিয়েছে, মদ খাওয়া বন্ধ হয়ে গেল। এই যে সমাজের পরিবর্তন হলো, ঐক্যহীন আরব জাতি ঐক্যবদ্ধ হয়ে গেল, দুর্বল আরব জাতি শক্তিশালী হয়ে গেল, অভাবী দরিদ্র আরব জাতি সমৃদ্ধ ধনী হয়ে গেল। আমি কি গল্প বলছি না বাস্তব ইতিহাস? জ্ঞানে বিজ্ঞানে সামরিক শক্তিতে নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে সেই আরব জাতি হয়ে গেল দুনিয়াতে সেরা জাতি। নাকি অন্য কোনো পরশ পাথর, নাকি অন্য কোনো কিছুর ছোঁয়ায়? তাহলে যেই পশ্চাৎপদ অশিক্ষিত মূর্খ জাহেল ঐক্যহীন আরব জাতি দুনিয়াতে সেরা হয়ে গেল, সেই কোরআন কি আমাদের মাঝে নাই? সেই কোরআন কি আমাদের মাঝে নাই? তাহলে সেই কোরআন পেয়ে আজ আমরা পরাজিত কেন? আজ আমরা লাঞ্ছিত কেন? আমার কেনর জবাব দিবেন আমাদের উলামায়ে কেরাম, যারা আমাকে জনগণের সামনে ইসলাম বিরোধী আখ্যা দিয়ে, আমাকে কাফের খ্রিস্টান ফতোয়া দিয়ে আমার বাড়িঘরে হামলা করেছেন, আমার ভাইদেরকে প্রকাশ্যে জবাই করে হত্যা করেছেন, রংপুরে আমার বাড়িঘরে আক্রমণ চালিয়ে সেখানে 40টি পরিবারকে উদ্বাস্তু করেছেন। আপনারা জবাব দিবেন। এই কোরআন আজকেও মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় ঘরে ঘরে সেই কোরআন পড়া হচ্ছে, যেই কোরআন এক সময় দুনিয়াতে আমাদেরকে সেরা জাতি বানালো। সেই কোরআন আজকে সংখ্যা বাড়ছে না কমছে? কোরআনে মুখস্থকারী হাফেজদের সংখ্যা বাড়ছে না কমছে? তাহলে কেন, কি কারণে আজকে মুসলমানদের এই অবস্থা? কারণটা হচ্ছে মুসলমানদের ঈমান এবং আকীদা, এই দুটা জিনিস হারিয়ে গিয়েছে। আমি পরিষ্কার করে বলতে চাই, আজকে যে ইসলাম চলছে আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম নয়। আল্লাহ রাসূলের সেই প্রকৃত ইসলাম হারিয়ে গিয়েছে কয়েক শতাব্দী আগে। আল্লাহ রাব্বুল আলামিন অতীব করুণা করে, অতীব দয়া করে সেই প্রকৃত ইসলামের জ্ঞান দান করেছেন জামানার ইমাম ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নীকে। আমরা হিজবুত তাওহীদ আন্দোলন ওনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আজকে এই সত্য নিয়ে মাঠে ময়দানে কাজ করছি। তিনি আজকে দুনিয়াতে নাই। 2012 সালে তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছেন। তার অবর্তমানে আমার মতো গুনাহগার সাধারণ মানুষ আজকে আমি দেশের সকল জায়গায় আনাচে কানাচে এই মহা সত্য বলে বেড়াচ্ছি, হে মানুষ আসো তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর দাসত্ব করো, আসো আল্লাহর দ্বীন মেনে নাও। আমার মতো গুনাহগার সাধারণ মানুষের বক্তব্য আজকে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে সারা দুনিয়ার আনাচে কানাচে প্রতিধ্বনিত হচ্ছে। আজকে ইউরোপের বিভিন্ন রাষ্ট্র থেকে, জাপান থেকে, জার্মানি থেকে, আজকে অস্ট্রেলিয়া থেকে, ইংল্যান্ড থেকে, মধ্যপ্রাচ্য, দুবাই, সৌদি আরব, বিভিন্ন রাষ্ট্র থেকে সারা দুনিয়ার মানুষ যোগাযোগ করছেন, আমাদের সম্পর্কে জানার চেষ্টা করছেন, আমার বক্তব্য বোঝার চেষ্টা করছেন। কাজেই মিথ্যাচার করে কোনো লাভ নাই, অপপ্রচার করে কোনো লাভ নাই। আমি আবার আমার আলোচনার মধ্যে ফিরে আসছি। ঈমান আনার পরে দ্বিতীয় কি কাজ? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত শান্তি হবে না। একদিকে আমাদের রাজনৈতিক দলগুলি সরকারকে চাপ দিচ্ছে তাড়াতাড়ি নির্বাচন দিন। আমরা কি নির্বাচন দেখি নাই? হ্যাঁ, আপনারা বলবেন ফেয়ার, ফ্রি অ্যান্ড পার্টিসিপেটরি ইলেকশন, ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন, পিসফুল ইলেকশন, ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন আপনারা দাবি করছেন, ধর্মীয় সংগঠনগুলিও দাবি করছে ইলেকশন ইলেকশন ইলেকশন। নির্বাচন হলে কি শান্তি আসবে? অন্যায় বন্ধ হবে? অর্থ পাচার বন্ধ হবে? জুলুম বন্ধ হবে? হবে না। আপনারা হয়তো বলতে পারেন
আমি বোধহয় সরকারের পক্ষে কথা বলছি, নির্বাচনের বিরোধিতা করছি না। এবার আমি সরকারকে বলছি, ইন্টারিম গভর্নমেন্ট, আপনারা ছাত্র জনতার আন্দোলনের মুখে আপনারা ক্ষমতাসীন হয়েছেন, আপনারা এখন নতুন একটা সুর তুলেছেন, সংস্কার করবেন। সংস্কারের নতুন একটা শব্দ যোগ করেছেন, যথেষ্ট সংস্কার, যথেষ্ট, এনাফ রিফরমেশন, যথেষ্ট সংস্কার করবেন। শুনুন, যতই সংস্কার করেন লাভ নাই। মানব রচিত আইন আপনি যতই সংস্কার করেন ওটা অশান্তির মূল। আপনারা সংস্কার কমিশন করেছেন, যাদেরকে নেতৃত্ব দিয়েছেন তাদের শিক্ষা দীক্ষা, তারা হলো পাশ্চাত্য সভ্যতার দাস, মানসিক দাস। তারা ইসলামকে সমর্থন করে না। আপনারা সংস্কার করে শান্তি আনবেন, সংস্কার করে লাভ হবে না, নির্বাচন করে লাভ হবে না। হ্যাঁ, নির্বাচন হতে পারে। আমি হিজবুত তাওহীদের পক্ষ থেকে একটা প্রস্তাব দেব, এই মার্কা নির্বাচন নয়, আগে জাতির মধ্যে একটা নির্বাচন হবে। এই জাতির সামনে একটা প্রস্তাব দেবেন, তোমরা কি জাতীয় রাষ্ট্রীয় জীবনে আল্লাহর হুকুম চাও না আল্লাহর হুকুম চাও না? আল্লাহর হুকুম চাই কি চাই না, এটার উপরে এই নির্বাচন হোক না একটা। এটাকে বলা হয় গণভোট। এই একটা গণভোট দেন। যদি এদেশের জনগণ 90% মুসলমান, তারা হজ করতে যায়, নামাজ পড়ে, আলেম ওলামাদেরকে আদর যত্ন করে মুরগির ডিম হাঁসের ডিম খাওয়ায়, এরা যদি বলে আমরা আল্লাহর বিধান চাই না, আমি সেই দিন থেকে এই জাতির মধ্যে কলেমার দাওয়াত আর দেব না। দিয়ে লাভ হবে না, তখন এদের ধ্বংস অনিবার্য হয়ে যাবে। কাজেই নির্বাচন দিয়ে অথবা সংস্কার করে শান্তি আনতে পারবেন না। সিদ্ধান্ত নিতে হবে। এখন থেকে আমরা এতদিন থেকে যে পশ্চিমাদের অনুসরণ করেছি, আর তাদের আইন মানব না, আর তাদের আদর্শ মানব না। এখন থেকে আমরা কার আইন মানব? সব সমস্যার সমাধান দিতে পারে ইসলাম। সব সমস্যার সমাধান দিতে পারে ইসলাম। আপনারা কি জাতীয় রাষ্ট্রীয় জীবনে আল্লাহর হুকুম চান? তাহলে দুনিয়ার মানুষকে হাত মুষ্টিবদ্ধ করে দেখিয়ে দিন, আমরা আল্লাহর হুকুম চাই, আমরা আল্লাহর হুকুম চাই। আল্লাহর হুকুম ছাড়া শান্তি আসবে না। আমরা আল্লাহর বিধান চাই। 17 বার এই সংবিধান সংস্কার হয়েছে, শান্তি হয়েছে? শান্তি হয়েছে? হয়নি। কেন? আপনি মুসলমান, আপনি আল্লাহর বিধানের আনুগত্য করতে এত ভয় কিসের? আমার ইসলাম কতখানি প্র্যাকটিক্যাল, কতখানি বাস্তব? অনেকে প্রশ্ন করেন, কোরআন 1500 বছর আগে নাযিল হয়েছে, আধুনিক জ্ঞান বিজ্ঞানের এই যুগে কোরআনের বিধান কেমনে চলবে, কিভাবে চলবে? এটা কি সম্ভব? অনেকে বলেছেন, এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আলহামদুলিল্লাহ, রাষ্ট্র পরিচালনার, অর্থনীতি পরিচালনার, আইন আদালত, কোর্ট কাছারি কিভাবে চলবে তার একটা রূপরেখা, তার একটা নিয়ম বিধান আমরা এই বই রচনা করেছি। আল্লাহর কিতাবের অনুসরণে, আল্লাহর হুকুমকে ভিত্তি নিয়ে আমরা আধুনিক এই জীবন ব্যবস্থার সঙ্গে সঙ্গতি রেখে কিভাবে মানবাধিকার প্রতিষ্ঠা হবে, কিভাবে নারীদের অধিকার প্রতিষ্ঠা হবে, কিভাবে সকল সম্প্রদায়ের মানুষ শান্তি পাবেন, সাম্প্রদায়িক সংঘাত দূর হবে, কিভাবে অর্থনৈতিক অবিচার বন্ধ হবে,
কিভাবে অপরাজনীতি বন্ধ হবে, কিভাবে আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ইত্যাদি যৌক্তিক উপায়ে অত্যন্ত দালিলিক ভাবে ঐতিহাসিক ঘটনাবলীকে বিশ্লেষণ করে আমরা সরকার যখন সংস্কার প্রস্তাব আহ্বান করেছেন, আমরাও তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা তুলে ধরেছি। এই বইটা আপনারা পড়বেন, সঙ্গে রাখবেন। তারা বলে তোমরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে? আল্লাহর বিধান কি অপূর্ণ? আল্লাহর বিধান কি আংশিক? যে ইসলাম শান্তি দিয়েছিল, মানবতা প্রতিষ্ঠা করেছিল, মানুষকে শান্তি দিয়েছিল, সেই ইসলাম যখন আমার হাতে, তারা বলে কিভাবে করবে? এখন দেখো কিভাবে করব। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য একটা কর্মসূচি লাগবে। কি লাগবে? কর্মসূচি ছাড়া দ্বীন প্রতিষ্ঠা হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কর্মসূচি অনুসরণ করেননি? হ্যাঁ। দ্বীন কে দিলেন? আল্লাহ। দ্বীন প্রতিষ্ঠার নির্দেশ কে দিলেন? সূরা শুরার 13 নম্বর আয়াত, আনাকিমুদ্দিন, দ্বীন প্রতিষ্ঠা করো। আমাদের মুসলমানদের তো সে আয়াত নাই। আনাকিমুস সালাহ একথা বললে নামাজে দৌড় দেয়, কিন্তু আকিমুদ্দিন ওইটা কেউ বলে না কেন? তাহলে দ্বীন প্রতিষ্ঠা করার কে নির্দেশ দিলেন? আল্লাহ। দ্বীনের কর্মসূচি কে দিলেন? আল্লাহ। এই কর্মসূচি 5 দফা কর্মসূচি। কয় দফা? 5 দফা কর্মসূচির 1 নাম্বারটা ঐক্য। 1 নাম্বার কি? ঐক্য। কিসের উপর ঐক্য? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐক্য। সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্য। 2 নম্বরে ডিসিপ্লিন, 3 নম্বরে আনুগত্য, 4 নম্বরে হিজরত, 5 নম্বরে জান মাল দিয়ে জিহাদ। এই জিহাদের আয়াত শত শত আয়াত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পুরো সংগ্রামী জীবন, জিহাদের জীবন, সাহাবীদের জীবন, সংগ্রামী জীবন। আজ মুসলমান তারা মার খাচ্ছে। অনেকে বলে কেন মুসলমান মার খাচ্ছে? অনেকে বলে মুসলমান লেখাপড়া নাই, মুসলমানের কাছে অস্ত্র নাই, নানান কারণ বলে। কিন্তু কোরআন কি বলছে? সূরা তাওবার 39 নম্বর আয়াত, তোমরা যদি আমার রাস্তায় অভিযানে বের না হও, আমি তোমাদের শাস্তি দেব, অন্য জাতি তোমাদের উপর চাপিয়ে দেব। মুসলমান নামাজ ত্যাগ করে নাই, মুসলমান হজ ত্যাগ করে নাই, মুসলমান দাড়ি টুপি ত্যাগ করে নাই, মুসলমান জুব্বা ত্যাগ করে নাই, মুসলমান মসজিদ নির্মাণ করা বাদ দেয় নাই, মুসলমান তসবিহ দানা টপকানো বাদ দেয় নাই, মুসলমান জিকির আজগার দোয়া কালাম বাদ দেয় নাই। মুসলমান বাদ দিয়েছে জিহাদ সংগ্রাম। একটা জাল হাদিস আবিষ্কার করেছে, আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ। এটা হাদিস নয়, এটা আরবের প্রবাদ বাক্য। বিশিষ্ট মুহাদ্দিস ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা জানেন উনি একজন হাদিস বিশেষজ্ঞ ছিলেন। তিনি এই হাদিসের আদ্যপন্ত খোঁজ খবর নিয়ে তিনি মতামত দিলেন, এটা হাদিস নয়, এটা আরবি প্রবাদ বাক্য, এটা হাদিস হতে পারে না। যে নবী বলেছেন আন্নাল জান্নাতু ফি জিলালিস সায়ফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত, যে নবী বলেছেন আমি যোদ্ধা নবী, আমি ওয়ারিয়র, যে নবী নিজের হাতে একটা দুর্ধর্ষ যোদ্ধা বাহিনী তৈরি করলেন, যেই জাতির মধ্যে খালিদ ইবনে ওয়ালিদের মতো বিশ্ববীর বিশ্ববিজয়ী যোদ্ধা তৈরি হয়েছেন, আলী ইবনে আবু তালেবের মতো, মুসান্নার মতো, দিরারের মতো, সাদ বিন আবি ওয়াক্কাসের মতো, আবু উবাইদার মতো এক একটা সিংহ পুরুষ তৈরি হয়েছেন, যাদের রণাঙ্গনে, যাদের মোকাবেলা করার হিম্মত দুনিয়ার তৎকালীন সুপার পাওয়ার রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য তাদের ছিল না। সেই নবীর উম্মত কি করে জিহাদকে অস্বীকার করতে পারে? যেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের কথা 600 বার বলেছেন, এই জাতি কি করে জিহাদ ভুলতে পারে? এদেরকে ভুলানো হয়েছে। ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা মাদ্রাসা প্রতিষ্ঠা করে 146 বছর ধরে
26 জন খ্রিস্টান প্রিন্সিপাল দিয়ে ইসলামের বেসিক আসল বুনিয়াদি বিষয়গুলিকে গায়েব করে দিয়েছে। আজকে ওরা জঙ্গি বিমান নিয়ে নারীদের উপরে ধ্বংসযজ্ঞ চালায়, আর আমার নারীরা ভয়ে তারা গর্তে লুকায়। আজকে তারা অ্যাটম বোমা বানায়। আজকে আমেরিকা শত শত গ্যারিসন সারা দুনিয়াতে, আর আমরা মুসলমান ডরে ভয়ে আমরা জিহাদের কথা বলি না। জিহাদের কথা বললে আবার জঙ্গি ট্যাগ লাগিয়ে দেওয়া হবে। টেরোরিস্ট, সন্ত্রাসী, মৌলবাদী, ফ্যানাটিক, ফান্ডামেন্টালিস্ট, এই সমস্ত শব্দগুলি তারা আমাদেরকে ট্যাগ লাগিয়ে দেয়। কিন্তু গত 100 বছর মানব জাতি সাক্ষী আছে, দুনিয়াতে যত হত্যাকাণ্ড ঘটেছে, 18 কোটি মানুষ খুন হয়েছে। আল্লাহর কোরআনের কারণে কয়জন খুন হয়েছে? হয়নি, এই তোমাদের কারণে। তোমরা দুনিয়াতে জঙ্গিবাদকে, সন্ত্রাসবাদকে, সাম্রাজ্যবাদকে প্রমোট করেছো। এটাকে বন্ধ করতে হলে একটা ন্যায় যুদ্ধ করতে হবে। কিসের যুদ্ধ? যুদ্ধ 2 প্রকার। এক প্রকারের যুদ্ধ আল্লাহর পথে যুদ্ধ। এই যুদ্ধ করে মুমিন। যারা মুমিন তারা লড়াই করে কার পথে? আল্লাহর পথে। যারা কাফের তারা লড়াই করে কার পথে? তাগুতের পথে। নেই যুদ্ধ, আল্লাহর পথে যুদ্ধ। যুদ্ধের উদ্দেশ্য হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনু দ্বীনু কুল্লুহু লিল্লাহ। ফিতনা নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ করো। যুদ্ধ হবে কিসের জন্য? ফিতনা নির্মূল করার জন্য। যুদ্ধ হবে মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য। এই ন্যায় যুদ্ধ আপনার মানবাধিকারের অংশ। আজকে যে সমস্ত হিন্দু ভাইয়েরা মুসলমানদের জিহাদের, কোরআনের কিতালের সমালোচনা করেন, কিতালের আয়াত দিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার করেন যে ইসলাম সন্ত্রাসের ধর্ম, ইসলামের পাতায় পাতায় কেবল যুদ্ধের কথা আছে। যারা আপনারা বলেন গীতা পাঠ করেন, গীতা, আমি মুসলমান, আমি যেমন কোরআন পাঠ করি, আমি আপনাদের সম্পর্কে জানার জন্য গীতা পাঠ করি। আমি দেখি গীতার পাতায় পাতায় যুদ্ধের কথা। আপনারা বলেন, অবতার বলেন, আর যাই বলেন, অর্জুনকে, শ্রীকৃষ্ণ, অর্জুন বলছে বারবার, না না আমি এই যুদ্ধ করব না, এই হত্যাকাণ্ড আমি সহ্য করতে পারবো না, এত মানুষ খুন হয়ে যাবে, আমার পরিবার মারা যাবে, আমি যুদ্ধ করব না। কৃষ্ণ বারবার বলছেন তোমাকে যুদ্ধ করতে হবে, গান্ডি উঠাও, যুদ্ধ করো। আপনারা সেই গীতায় বিশ্বাসী, সেই গীতার অনুসারী হিন্দুরা কি করে কোরআনের যুদ্ধনীতির সমালোচনা করতে পারেন? আজকে ভারতের সেনাবাহিনী 1.5 মিলিয়ন, 15 লক্ষ সৈন্য ভারতের। কিসের জন্য? মুড়ি মুকরি খাওয়ার জন্য? যুদ্ধের জন্য। অ্যাটম বোমা বানিয়েছেন প্রায় 250। কিসের জন্য? আপনাদের 6 থেকে 8,000 ট্যাঙ্ক। কিসের জন্য? যুদ্ধ বিমান হাজার হাজার। কিসের জন্য? তো আপনারা যুদ্ধ করবেন, আপনাদের গীতায় অনুপ্রাণিত করবে, আপনাদের শ্রীকৃষ্ণ মহাশয় যুদ্ধের অনুপ্রেরণা দিবেন, আর আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইজ্জত রক্ষার জন্য, আমার ঈমান রক্ষার জন্য, আমার মাটি রক্ষার জন্য, আমার দেশ রক্ষার জন্য, আমার ধর্ম রক্ষার জন্য আমি যদি যুদ্ধ করতে যাই, আমাকে জঙ্গি সন্ত্রাসী কেন বলবেন? হে মুসলমান, তোমরা যদি অন্যায় না করো, তোমরা যদি আইন ভঙ্গ না করো, মানবাধিকার লঙ্ঘন না করো, সাম্প্রদায়িক হামলা না করো, অযৌক্তিক অনর্থক কর্মকাণ্ড না করো, উগ্রবাদী কর্মকাণ্ড না করো, তবে তাহলে তোমরা ন্যায়ের পথে লড়াই করার জন্য প্রস্তুত হও। সবাইকে প্রস্তুত? লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এ মরলে শহীদ, বাঁচলে গাজী।
আমরা সবাই শহীদ হব। আমরা যদি লড়াই করতে যাই আমাদেরকে জঙ্গি, সন্ত্রাসী, মৌলবাদী এগুলি কেন বলবেন? আমরা কি মৌলবাদী? আমরা মুমিন, আমরা মুমিন, আমরা উম্মতে মুহাম্মদী। আমাদের লড়াই কিসের জন্য? সত্যের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য।